আজকে আমাদের দীঘায় ডে 2। এখন সকাল সকাল আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে প্রভুকে দর্শন করে তারপর আজকের দিনটা শুরু করব। এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে দীঘার জগন্নাথ মন্দিরের কি কি নিয়ম আছে, মহাপ্রসাদের কিরকম কি টাইমিং আছে, গাড়ি নিয়ে গেলে তোমরা পার্কিং কোথায় করবে, এই সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দেবো। এটা একটা তোমরা ইনফরমেটিভ ভিডিও হিসেবেই দেখতে পারো। প্রথমেই বলে রাখি মন্দিরের লোকেশনটা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে তোমাদের বাঁ হাতেই পড়বে মন্দিরটা ক্রস করেই ঠিক বাঁদিকে তোমরা ঢুকবে। দেখো বাঁ হাতেই গাড়িগুলো রাখছে। আমরা রেখেছিলাম ডান দিকে, একটা বড় পার্কিং লট ছিল। তোমরা গাড়ি বা বাইক নিয়ে গেলে ওখানে গার্ড যারা আছেন তারাই তোমাদেরকে বলে দেবে যে কোথায় তোমরা গাড়ি রাখতে পারবে। গাড়ি রেখে তোমরা মন্দিরের দিকে এলেই ডান দিকেই দেখতে পাবে জুতো রাখার জায়গা আছে। এই যে দেখো মন্দিরের গেট নাম্বার 6, এর ঠিক উল্টো দিকেই জুতো রাখার জায়গাটা আছে। আর জায়গাটা কিন্তু অনেকটাই বড়, গেটটাও অনেকটা বড় তোমরা দেখতে পাচ্ছ। জুতো রাখার জন্য কোনো ফিস লাগে না। জুতো রাখার জন্য ওনারাই তোমাদেরকে একটা ব্যাগ দিয়ে দেবে, সেখানে জুতো রেখে দিয়ে তোমরা ওখান থেকে টোকেনটা সংগ্রহ করে নেবে। এরপরে আমরা গেলাম পুজো দেবো বলে ডালা কিনতে। তা আমরা এখানে দাঁড়িয়ে আছি মন্দিরের গেট নম্বর 6 এর সামনে দাঁড়িয়ে আছি। তার উল্টো দিকেই ডালা আর্কেড বলে জায়গাটা যেখানে আছে, এই জায়গার এই ভেতর দিকে আমাদের ডালা এখানে দিচ্ছে। প্রসাদ এখান থেকে নিয়ে নিতে পারো। এই যে এটা এখানে প্রসাদ কিনছে, এখানে লেখাও আছে 100 টাকা করে, 200 টাকা, এগুলো 200 টাকা করে, এগুলো 100, এটা 150, এটা 300 টাকা, এইটা সমেত দেওয়া হবে আজ। তোমাদেরকে দেখিয়ে দিলাম ডালার কিরকম দাম আর কোন জায়গাটা ঠিক পাওয়া যাবে। ডালাটা নিয়ে ঠিক উল্টো দিকের গেটটা দিয়ে এই গেট নাম্বার 6 দিয়ে আমরা ঢুকলাম। আর এন্ট্রি গেটে কিন্তু কম্পিউটারাইজড মেশিন দিয়ে খুব ভালোভাবে ব্যাগ চেকিং হচ্ছে আর ফিজিক্যাল চেকিংও হচ্ছে। এবার তোমাদেরকে বলি যে আমরা কখন পুজো দিতে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম 4 এপ্রিল 4 তারিখ একদম সকাল 6টার সময় করে আমরা মন্দিরে চলে গিয়েছিলাম। আমাদের হোটেল থেকে যেহেতু গাড়ি নিয়ে আমরা এসেছিলাম তাই বেশি টাইম লাগেনি। আর সকালবেলা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা ছিল মন্দিরটা, তখনও কার্পেটও বেছানো হয়নি। এত সকালে গিয়েছিলাম বলেই খুব ফাঁকায় আমরা পুজো দিতে পেরেছি। যত বেলা বাড়ছিল তত ভিড়ও বাড়ছিল। আমি তোমাদের সাজেস্ট করবো যারা তোমরা এই জগন্নাথ মন্দিরে পুজো দিতে চাইছো তারা একদম সকাল সকাল চলে আসবে, এসে পুজোটা দিয়ে নেবে। আমরা যে গেটটা দিয়ে ঢুকলাম সেখানে তোমরা পার্কিং করে ওই গেটটা দিয়ে ঢুকতে পারো, গেট নাম্বার 6। আরেকটা গেট দেখো এই দিকে তোমাদের দেখালাম, মানে মন্দিরের ঠিক সোজাসুজি একদম মেন রাস্তার ওপর, সেটা দিয়েও কিন্তু এন্ট্রি নেওয়া যায়। আর ওই গেটটার পাশেও কিন্তু ডালা কেনার আর জুতো রাখার সুবন্দোবস্ত আছে। আর মন্দিরে ঢোকার সময় কিন্তু অনেকগুলো দুয়ার পেরিয়ে তারপর জগন্নাথ দেবের মন্দিরে তোমরা পৌঁছতে পারবে, অতএব অনেকটাই হাঁটা আছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, বয়স্ক মানুষ যারা যাবেন তাদের কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে নামতে প্রবলেম হওয়ার কথা নয়, কারণ সিঁড়িগুলো অনেকটাই নিচু। আর যারা হুইল চেয়ার ইউজ করেন তাদের জন্য কিন্তু স্লাইডিং এর ব্যবস্থা আছে। ফাঁকায় দেখে নিয়েছি, বলো সুন্দর লাগলো, দর্শন করে নিয়েছি প্রভুর। আর একদম ফাঁকা ছিল। সামনে থেকে দাঁড়িয়ে কতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, প্রায় 5 থেকে 10 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম বলো সামনে। হ্যাঁ, পুজো দিলাম, খুব ভালোভাবে পুজো দিয়েছি আমরা। শনিবার এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে। হ্যাঁ। এখন অনেকের মনেই তোমাদের প্রশ্ন জাগবে যে ফোন নিয়ে ঢুকতে দেয় কিনা। হ্যাঁ, ফোন নিয়ে ঢুকতে দেয়, কিন্তু তোমরা ফোনটা ব্যাগে রাখবে। মন্দিরের ভেতরে কিন্তু ফোনের ভিডিও বা ছবি তোলা অ্যালাউ নয়। তোমরা মন্দিরের বাইরে যত পারো ছবি ভিডিও তুলতে পারো। তোমরা আমার দীঘা সিরিজটা যারা দেখছো পার্ট 1, 2, 3, 4 কিন্তু আপলোড হয়ে গেছে। পার্ট 4এও আমি বলেছি এই ক্যামেরার কথাটা যে অ্যালাউ করেনি ভেতরে, তাই আমি ছবিও দিতে পারিনি তোমাদের। এবার তোমাদের বলি মন্দিরের ভেতরে পুজো দেওয়ার নিয়মটা কি আছে। তোমরা একদম মন্দিরের ভেতরে ঢুকে মহাপ্রভুর দর্শন করবে, তারপরেই দেবে ডান দিকে একজন বসে আছেন যিনি ডালা কালেক্ট করছেন। তিনি ডালাটা নিয়ে তোমাদেরকে একটা টোকেন দিয়ে দেবেন। সেই ডালাটা ঠাকুর মশাই পুজো করিয়ে নিয়ে এসে আবার তোমাদের দেবে। তোমাদের ওই টোকেনটা জমা দিয়ে ডালাটা সংগ্রহ করে নিতে হবে। তাও যদি তোমরা বুঝতে না পারো তাহলে দেখবে ভেতরে অনেক গার্ডরা আছেন, তাদেরকে জিজ্ঞেস করবে, তারাই বলে দেবে। মন্দিরে গেলে কিন্তু তোমরা হাতে একটু সময় নিয়ে যেও, কারণ মন্দির চত্বরটা অনেক বড়, তোমাদের ঘুরে দেখতেও অনেকটা টাইম লাগবে। চলো একবার তোমাদের ভোগ কাউন্টারটাও দেখিয়ে দিই, কটা থেকে ভোগ দেয় আর কি নিয়ম সেগুলো সব তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা যে গেটটা দিয়ে এন্ট্রি নিলাম, মানে গেট নাম্বার 6, সেটা দিয়ে একটু এগিয়েই বাঁ দিকেই পড়বে ভোগ কাউন্টার। তোমরা ওখান থেকেই মহাপ্রসাদ সংগ্রহ করতে পারবে। এবার দেখে নাও সময়সূচি কি আছে। আমি যেটা ওনাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম, সকালে মোটামুটি 8:30 থেকে ভোগ বিতরণ শুরু হয়ে যায়। আর মহাপ্রসাদের এখানে অনেক রকম টাইপস আছে, তোমরা দেখতে পাচ্ছ 50, 100, 150 টাকা করে আছে। আর মন্দিরে মহাপ্রভুর দর্শনের টাইম কিংবা পুজো দেওয়ার টাইম সকাল 6টা থেকে দুপুর 1টা, আর আবার দুপুর 3টা থেকে রাত 8টা। আর যদি দেখো যে খুব ভিড় হচ্ছে মহাপ্রসাদ নেওয়ার জন্য, তোমরা লাইনে দাঁড়াতে পারছো না,
জন্য তাহলে এখানে বুকিং করে যেতে পারো, ওনারা তোমাদের বুকিং অ্যাড্রেসে প্রসাদ পৌঁছে দেবে। আমরা তো গিয়েছিলাম সেই সকাল 6টার সময়, মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের পুজো দিয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এদিকে শুনলাম ভোগ বিতরণ শুরু হবে 8:30 থেকে, প্রায় 1 ঘন্টা পর। সেই দিনটাতে তো আমাদের আরো অনেক প্রোগ্রাম ছিল, কারণ ওই একটা দিনই আমাদের হাতে ছিল, তার পরের দিনই আমরা বেরিয়ে যেতাম। তাই আমরা ওখান থেকে মোটামুটি 7:30 নাগাদ করে বেরিয়ে এসেছিলাম। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এটা খুব ভালো লাগবে তোমাদের আশা করি। ভোগ কাউন্টারের ঠিক পাশেই এরকম একটা মিনি স্টোর আছে, যেখানে তোমরা সমস্ত রকম দেবদেবীর মূর্তি, ছোট বড় মূর্তি, ফটো ফ্রেম, চাবির রিং, ফ্রিজ ম্যাগনেট, বিভিন্ন দেবদেবীর মূর্তি আঁকা শার্ট, টি শার্ট, কুর্তি, এছাড়াও পাবে বাসনপত্র, বিভিন্ন ছোট ছোট গোপালের পিতলের মূর্তি, আরো অনেক কিছু জিনিসপত্র তোমরা পাবে। এটা নিয়ে আমার একটা মিনি ব্লগ করা আছে, দাম সহ মিনি ব্লগটায় সবকিছু বলা আছে, সেটাও তোমরা দেখতে পাবে আমাদের এই চ্যানেলেই। এই ইনফরমেশনগুলো তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও, আর তোমাদের আপনজনদের সাথে শেয়ার করে নিও ভিডিওটা। আর হ্যাঁ, আমাদের দীঘা সিরিজগুলো কিন্তু মিস করো না, অলরেডি কিন্তু পার্ট 1, 2, 3, 4 আপলোড হয়ে গেছে। দীঘায় আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা নিয়েও ডিটেলস ইনফরমেশন কিন্তু এই চ্যানেলেই আসবে, তোমরা প্লিজ ফলো করতে থেকো। তাহলে তোমরা এই মাসে কারা কারা প্ল্যান করছো দীঘা যাওয়ার আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। জয় জগন্নাথ।